প্রায় 2 কোটি বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় এসে কাজ কাম করে ইনকাম করছে। তাহলে আমাদের থেকে 21 লক্ষ গিয়েছে, ওই দিক থেকে 2 কোটি এসেছে। এখানে উড়িষ্যাতে রিসেন্ট খুব এই সমস্যাটা হচ্ছে। আর একটা কথা বলি, যে মুসলমান বলে শুধু ভিন্ন রাজ্যের মানুষকে ডিস্টার্ব করছে, এটা যেন ভুল, এটা যেন মাথায় রাখবেন না কেউ। উড়িষ্যায় দেখছিলাম গলায় যে কি কাঠি বলে মালা, তুলসী মালা দিয়ে আছেন এক ভদ্রলোক, সে ফেরি করে নিয়ে যাচ্ছে ওখানকার লোকাল মানুষজন, তাকেও বাংলায় কথা বলার জন্য তাকে তাড়িয়ে দিচ্ছে। শুধু তাই না, যাদেরকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করছে, যদিও আমি ছাড়াবার চেষ্টা করছি আমার ক্ষুদ্র ক্ষমতাতে, অনেককে বার করেছি, বাকিগুলোকে আশ্বস্ত করেছি কেউ চিন্তিত হবেন না, বাকিগুলোকেও বার করব আমি, প্রয়োজনে আইনি লড়াই করে হলো বার করে নিয়ে আসবো। তবে একটু টাইম আমাকে দিতে হবে, আমি মানুষটা ছোট, আমার ক্ষমতাও ছোট, আমি ধীরে ধীরে পারবো। কিন্তু তাদেরকেও ডিস্টার্ব করছে। আমি এই ডিস্টার্বটা তো বন্ধ হওয়া দরকার, বন্ধ করা তো দরকার। শুধু একটা চিঠি পাঠিয়ে দিলে ডিস্টার্ব বন্ধ হবে না। চিঠি তো আমরা পাঠাবো, আমরা বিরোধী দলে আছি, যারা শাসক দলে আছে তাদেরকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে। বন্ধ একদম এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই মুহূর্তে উড়িষ্যাতে পশ্চিমবাংলার কম বেশি 30,000 মানুষ কাজ করছে, অর্থাৎ পশ্চিমবাংলার বাঙালি নাগরিক উড়িষ্যাতে গিয়ে কাজ করছে, রুজিরুটির জন্য উড়িষ্যা রাজ্যকে বেছে নিয়েছে কত, 30,000। আর উড়িষ্যা থেকে 3 লাখের মধ্যে উড়িয়া সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ এসে পশ্চিমবাংলায় কলকাতায় কাজ করে, তারা রুজিরুটি হচ্ছে, তাদের পরিবারকে টাকা পাঠাচ্ছে, পরিবারও সুখে স্বাচ্ছন্দ্যে আছে। এইবার বলুন, যদি আমাদের 30,000কে উড়িষ্যার মানুষের সহ্য না হয়, তাহলে আমার মুখ্যমন্ত্রী একবার তো বলা দরকার ছিল উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে, যদি তুমি আমার 30,000কে সহ্য করতে না পারো তাহলে আমি ফেরত নিয়ে চলে আসবো 30,000কে, আর আপনার 3 লাখ এখানে আছে, তাদেরকে কিন্তু আমি উড়িষ্যায় পাঠিয়ে দেবো।